দাউদ আলাইহিস সালামের 17টা সন্তান ছিল, 17টা সন্তান। কোন নবীর? দাউদ নবীর। তো দাউদ নবী একদিন চিন্তায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ আমি মরে গেলে আমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? কারণ দাউদ নবী খালি নবী ছিলেন না, বাদশাহ ছিলেন। তো কে নবী এবং বাদশাহ হবে আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ বলেন, দাউদ তোমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? তুমি 3টা প্রশ্ন করবে, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই নবী এবং বাদশাহ হয়ে যাবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই আমার দিকে খেয়াল কর, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তো দাউদ নবী একদিন 17 জন সন্তানকে কাছে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব। তা আমি চলে যাওয়ার পরে আমার এই দায়িত্ব বহন করবে কারা? তো 17 জনে হাত তুলেছে আমরা, কারণ জানি রে খালি নবী না, খালি নবী হলে পিটন আছে, কিন্তু নবীর সাথে আমার বাদশাহী আছে, বুঝলেন না? তো সবাই যখন হাত তুলছে, তো দাউদ নবী বলে, আল্লাহ সবাই তো হাত তুললো, এখন কে নবী বাদশাহ হবে? আল্লাহ বললেন 3টা প্রশ্ন করেন। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটতম কোন জিনিস? 2 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে দূরতম কোন জিনিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের মূল্য নাই? এখানে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো সবচাইতে নিকটে কোন জিনিস, আর সবচাইতে দূরে কোন জিনিস, আর সবচাইতে কোন জিনিসের মূল্য নাই। 17 জন সন্তানের মধ্যে 16 জন সন্তানই সঠিক উত্তর দিবার পারল না, কিন্তু একজন সন্তান উত্তর দিল, সুলাইমান। বলেন সবচাইতে নিকটতম হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটতম কি? কথা কয় না, সবসময় নিকটতম কি? মানুষের মৃত্যু। তাহলে আমরা এখানে যত মানুষ এসেছি এটা বিশ্বাস করা লাগবে, সবচাইতে নিকটতম হলো আমাদের মৃত্যু। এখন আপনি বলেন, মরার পরে 4 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করছেন, আপনি মরার পরে ওই বিল্ডিংয়ের মধ্যে আপনাকে নিয়ে যাবে না এই গোরস্থানে আপনাকে নিয়ে আসবে? এই হক কথাটা জোরে বলা লাগে ভাইজান। আমরা হক কথাগুলো জোরে না বলার কারণে তরমুজের দাম গেছিল কত? এই তরমুজের দাম প্রথম কত হয়েছিল? খালি আমরা ফেসবুকে লিখলাম তরমুজ হচ্ছে পচনশীল একটা খাবার। পচনশীল না? পচনশীল। খালি 1 সপ্তাহ কিনেন না, 1 সপ্তাহ কিনেন না। এই দেখেন জবান খুলছিলাম, 1 সপ্তাহ কিনেন না। মানুষ 1 সপ্তাহ কিনেনি, এখন 20 টাকা 30 টাকা টাকা দিচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? তো জবান খোলেন না কেন? আপনি বলেন যে 4 তলা বাড়ি বানাচ্ছেন, সেই 4 তলা বাড়িতে যদি মৃত্যুবরণ করেন 4 তলা বাড়ি থুবে না এই গোরস্থানে নিয়ে আসবে? তো এখানে আশাই যদি লাগে, রাসূল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000, 1-2 দিন না, 50,000 বছর এর থাকা লাগবে। যে বাড়ি বানাচ্ছেন সে বাড়িতে কয় বছর থাকবেন? তাই কি জানলা বানাচ্ছে, এখন আবার গরম লাগে, এসি লাগাচ্ছে। কারেন্ট গেলে শীতপাট করা, হাই রে কারেন্ট গেল রে। তাহলে গোরস্থানে জানলা নাই, দরজা নাই, এসি নাই, ফ্যান নাই, তাহলে সেই গোরস্থানের মাহফিল আল্লাহ রাসূল দেন। যারা দেওয়ার নিয়ত করছেন দেন, তাড়াতাড়ি দেন। বাপ মা যাদের কবর গেছে নগদ বাকি যে যারা পারবেন আল্লাহ রাসূল দেন। গোরস্থানে একদিকে প্রাচীর হচ্ছে, ওইদিকে প্রাচীর হয়নি, অনেক কিছুই লাগবে। শিয়াল কুত্তে এসে গোরস্থানে মাটি খুঁড়ে আপনার বাবার লাশ দাদার লাশ তুলে নেবে গেলে চান, এই জন্য চারিদিকে প্রাচীর হবে, অনেক কিছু লাগবে। এই জন্য আল্লাহ রাসূল দিনের বেলায় মাহফিল করতে সবাই দেন। রমজান মাসে এটা করার কারণ কি জানেন? অন্য মাসে 10 টাকা দিলে 10 টাকার সওয়াব, আর এই মাসে 10 টাকা দিলে 700 টাকার সওয়াব, কারণ 70 গুণ বেশি সওয়াব। দেন দেন, সবাই দেন। রমজান মাসে দেওয়া মানে কি, আপনি যদি আবার লাইলাতুল কদরের মধ্যে দিলে আরও বেশি সওয়াব, বুঝতেছেন না? সবাই দেন। যারা দিবেন এই গোরস্থানে যাদের বাপ মা আত্মীয় স্বজন রাখবেন, নিজেরাও থাকবেন, এইরকম নিয়ত যারা করছেন সবাই দেন। আল্লাহ রাসূল দেন। আদায় যখন শুরু হয়েছে সবাই দেন। ছোট্ট একটা মানুষ 30 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করে চলে যান না, চলে যায় না, আলোচনা হবে, বসেন। বুলু মিয়া 1000 টাকা দান করছে, আল্লাহ বুলু মিয়ার দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। ছোট্ট একটা মানুষ 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন।
হ্যাঁ লেখেন, যারা সিমেন্ট দেবেন বাকি লিখে দেন। 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কিছু দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে। যাদের বাপ মা কবরে গেছে রমজান মাসে, বাপ মার কথা মনে করেন ভাই। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। দাদা দাদি কবরে গেছে, দাদা দাদির কবরকে জান্নাত বানানোর জন্য দান করবেন। ছোট্ট একটা মানুষ 500 টাকা দান করছে, আর একজন 100 টাকা 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ছোট্ট একটা মানুষ আল্লাহ দান করছে, কবুল করেন। আর নাম সিমেন্ট নাম ভালো করে লিখে দেব। এই যে সিমেন্ট আল্লাহ নাম না লেখা পর্যন্ত লড়বে না। 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশাপূরা করেন। আল্লাহ তোমার একজন বান্দা 600 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, ছোট্ট মানুষ 20টা টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা বাকি দিবেন, সিমেন্ট দিবেন, তারা এখানে লিখে দেন সানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। টেবিল ভরে গেল, দেন দেন সবাই দেন। যারা বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য দাদা দাদির জন্য দেন। হ্যাঁ দান করেন সবাই, যারা উঠবেন তারা দান করবেন। আর যদি না করেন বসে থাকেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন রমজান মাস, আল্লাহ আল্লাহ তুমি 70 গুণ বাড়ায় দাও। আল্লাহ যে যে দান করতেছে অন্য মাসের চাইতে 70 গুণ সওয়াব বাড়ায় দাও। আল্লাহ রমজান মাসে দান করতেছে, আল্লাহ ছোট্ট মানুষ দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 100, আর একজন অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ যারা সিমেন্ট দেবেন, সিমেন্ট দেওয়া লাগবে, সিমেন্ট দেন, ইট দেন। হ্যাঁ প্রাচীর হবে। হ্যাঁ সিমেন্ট ইট দেন। আর একজন 100, আর একজন 100, আর একজন 50 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। দানকারীর পিতা মাতা শোকে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া ওঠা বেন্ডোজ হাসরে। এই টাকা কে নেবেন ভাই? কেশিয়ার নাই, কেশিয়ার নাই। এই টাকার নিচে নামেলেন তো বাতাসে উড়ে যাচ্ছে। এই টাকা আল্লাহর আর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ব্যাগের মধ্যে লাও। এই তো 2 বস্তা সিমেন্ট দিবে, একজন মুরব্বী মানুষ লিখতেছে, আর এর মধ্যে লেখার কেউ নাই। আবুল কালাম আজাদ 2 বস্তা সিমেন্ট করবে দান। আবুল কালাম আজাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশাপূরা। আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। ব্যাগ দেন, ব্যাগ দেন। কাজ যখন শুরু হবে তখন সিমেন্ট দিবেন, নাম লেখা দিয়ে যান, নাম লেখা দিয়ে যান। এ নামটা লিখবি, আপনি টাকা বসাও, যে সিমেন্ট দিবি সব। টাকা লাগবে না? না না, ওয়াজ এবং আদায় দূরে একসাথে হয় না। একবারে টোটাল আদায় বন্ধ, ওয়াজ হবে। আপনার মুখের আগে 10 টাকা দিয়ে দেখাই করবেন, হয়তো আদায় করা লাগবে, আবার করছেন। গোরস্থানের কাজ হওয়া লাগবে না, ওয়াজ হবে। রমজান মাস একটা দান করার সুযোগ। এই মাহফিলটা রোজার পরে হলে 10 টাকা 10 টাকায় সওয়াব, আর এখন 70 গুণ বেশি সওয়াব। হ্যাঁ সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা, বসেন সবাই বসেন, আবার বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি বলতেছিলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে, সুন্দর একটা সমাজ বানাবার গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান তাহলে বর্তমান আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কে না? আল্লাহর কোরআনের সমাজ লাগবে। তো তাহলে সেই কোরআনের মাস, পবিত্র কোরআনের মাস, আমরা সেই কোরআনের মাসে আমরা আজকে আলোচনার মাহফিলে এসেছি। ভাইজান, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম হয়েছে। আপনারা বলেন তো আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের আগেও এই রোজা ফরজ করা হয়েছিল। মানে আমরা যে রোজা পাইছি এর আগেও কিন্তু রোজা ছিল, তবে এভাবে এক মাস রোজা ছিল না। এক মাস রোজা হয়েছে আমাদের নবীর কারণে, আমাদের নবীর কারণে এক মাস রোজা হয়েছে। আর রোজার মাসের নাম দিছে রমজান মাস। আর এই রমজান মাসের দাম হয়েছে আমাদের নবীর কারণে। আর আমাদের নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আবার এই রমজান মাসের 17 তারিখে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছে। আপনারা বলেন তো রমজানের 17 তারিখে ইসলামের বিজয় দান করার কি বুঝলেন? রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? জোরে বলেন কি যুদ্ধ? রমজান মাসে কোরআন আল্লাহ নাজিল করেছে, আবার রমজান মাসে বদর যুদ্ধ দিল। বদর যুদ্ধ দিয়া কোরআনের বিজয় হলো। কারণ মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। 10 বছর কোরআন নিয়ে, 13 বছর নবী কোরআন নিয়ে মক্কায় ছিলেন, কিন্তু কোরআনের বিজয় হয় নাই। একজন মুসলমান হয় আর 10 জন কাফের তাক ধরে মারে। একজন মুসলমান হয় মক্কায়, 10 জন কাফের তাকে ধরে মারে। এইভাবে পিটন খাইতে খাইতে 317 জন সাহাবীর মধ্যে 17 জনকে মক্কার কাফেররা হত্যা করলো। আল্লাহ রাসূল গভীর রাত্রে কান্দার বলে, আল্লাহ তুমি যেই কোরআন দিলা, যেই কোরআন মোতাবেক আমাদের চলতে হবে, যারা কোরআনের সৈনিক হচ্ছে তাদেরকে ওরা হত্যা করতেছে, তাহলে কোরআনের বিজয় কি হবে না? আল্লাহ বলেন, হাবিব এই মক্কায় কোরআনের বিজয় সম্ভব না। কোরআনের বিজয় করতে হলে আপনাকে হিজরত করতে হবে মদিনা। আল্লাহ তাআলার রাসূল নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। হিজরতের পরে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে মসজিদে কোবা নির্মাণ করলেন। মসজিদে কোবা নির্মাণ করে নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনাকে রাষ্ট্র করলেন এবং মসজিদের ইমামতি করলেন এবং সমাজের নেতৃত্ব দিলেন। আল্লাহর কোরআন অনুযায়ী চলা শুরু করলেন। খুব খেয়াল করলেন, যেই কোরআন এক সময় তেলাওয়াতের কোরআন ছিল, সেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে, রোজা করলে, জিকির আজকার করলে আপনি কিন্তু মদিনাকে রক্ষা করতে পারবেন না। মদিনাকে রক্ষা করতে গেলে আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। খুব খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল কি? নামাজ পড়া, রোজা করা যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন, নবী গো শুধু নামাজ পড়লে হবে না,
রোজা করলে হবে না। মদিনাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। বাজানগো, বদরের যুদ্ধ হলো এই পবিত্র রমজান মাসে। আপনারা বলেন তো, বদরের যুদ্ধ রমজান মাসে হলো, এই যুদ্ধে বাতিলের পরাজয় হলো, আল্লাহ হকের বিজয় দিয়া দিল। কিসের পরাজয়? বাতিল পরাজয় হকের। আর বাংলাদেশে বাতিলের বিজয় হচ্ছে, হকের পরাজয় হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মসজিদের ইমাম নিয়ে ফতুয়া মারতেছে। ইমাম নিয়ে কতকগুলা খ্রিস্টানের এজেন্ট, ইহুদির এজেন্ট, কতগুলা শায়েক আছে, ওরা ফতুয়া মারতেছে তারাই পড়ে টেকা নেওয়া জায়েজ নাই, এ করে টেকা নেওয়া জায়েজ নাই। এখন দেখেন সবাই ঈদ করতেছে, ঈদের খরচ করতেছে। এখন যাই হুজুর তারাই পড়ায়, এখন শেষের দিকে এসে বলতেছে একেবারে সারা মাস ধরে হুজুর আমাকে তারাই পড়াচ্ছে, তো হুজুরক তো কিছু দেওয়া লাগে। তখন মুসলিমরা বলতেছে এই কথা আগে বলা লাগে না, এখন আমাকে মার্কেট টার্গেট করে সব টাকা শেষ, এখন আর কি দেয়, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, এরকম সব টাকা জোগাড় করে হুজুর 4-5 হাজার টাকা হাতত দিয়ে বলতেছে হুজুর এই যে আপনি দিয়ে দিলেন। তাহলে কি হলো? যে হুজুর সারা মাস কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে ইমামতি করলো, আজকে রমজান মাসে সেই কোরআনের পরাজয় হচ্ছে। যারা কোরআন মানে না তারাই আজকে বিজয় লাভ করতেছে। কারণটা কি ভাই? রমজান মাসে এসে খালি ওয়াজ শুনলে হবে? সারা জীবন শোনা গেলাম। আজকের এই আমরা কিন্তু এখানে ওয়াজের প্রথমেই বলেছি আমরা কোরআনের বিজয় চাই, কোরআন বিজয়ের আন্দোলন করতে চাই। ধরে কোন ঠিক কিনা? আমার জীবনে যদি কোরআনের সমাজ না দেখতে পারি, কিন্তু আমি যে কোরআনের আন্দোলনের সৈন্যের খাতার নাম লেখালাম, নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে কি করবে? বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। হাসরের ময়দান আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে রমজান মাসে খালি ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এ কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। সবাই যদি কোরআন গ্রহণ করি তাহলে আজে বাজে কেউ আমাদের ফতুয়া দিতে পারবে না। আজকে আমরা ওই যে 5 জন কানা হাতি দেখবার গেছে, 5 কানা হাতি দেখবার গেছে, কানারা দেখবার পায়, জোরে এখন দেখবার পায়, তো তাহলে হাতি ওরা কেমনে দেখবে? 5 কানা গেছে হাতি দেখবার, একজনও চোখে দেখে না। তো এক কানা হাতির গাও লাটতেছে আর বলতেছে হাতি তো পাহাড়ের মতো রে। হাতি এরকম গাও লাড়ে আর হাতি কিসের মতন? পাহাড়ের মতন। আর এক কানা হাতির নেয়াজ ধরা বলতেছে এই মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। হাতির নেয়াজ যে চিকন, হাতির নেয়াজ ধরা বলতেছে হাতি হলো দড়ির মতন। আচ্ছা, যে কানা বলতেছে হাতি পাহাড়ের মতন, কি মিথ্যা কথা কথা? ওইও সত্যি কথা কথা, কারণ হাতির দেহ লাগতেছে। আর এক কানা হাতির নেয়াজ ধরে বলতেছে হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির কান ধরে বলতেছে তোরা দুইজনে মিথ্যাবাদী রে, হাতি হলো কুলার মতন। হাতির কান ধরে কি বলে? হাতি হলো কুলার মতন। আর এক কানা হাতির পাও ধরে বলতেছে ভাই তোরা 3 জনে মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী রে, হাতি হলো থমের মতন। এখন আপনারা বলেন তো কোনো কানা কি মিথ্যা কথা? কোনো কানা কি ঠিক কথা? কথা কয় না। হাতি কি পাহাড়ের মতন? হাতি কি কুলের মতন? হাতি কি দড়ির মতন? হাতি কি থমের মতন? তাহলে কানারা মিথ্যাও কয়নি আবার ঠিকও কয়নি। আজকে আমাদের বাংলাদেশে এ কোরআন নিয়ে আমাদের অবস্থা হয়েছে তাই। জোরে কোন কথা ঠিক কি না? যখন যে বক্তা আসে ওই বক্তা যেটুকু বলে ওই হাতি দড়ির মতন, হাতি পাহাড়ের মতন, হাতি থমের মতন। আসলে গোটা কোরআন এরা সোকাল ব্যক্তি দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সোকালা ব্যক্তি যদি গোটা হাতি দেখে, ওই কি কবি যে হাতি থমের মতন, ওই কি বলবি হাতি পাহাড়ের মতন। তা আজকে আপনারা এই যে কানা হয়ে বসে আছেন, আর আমরা কতগুলো লোক আসে এরকম আজকে দড়ির ওয়াজ করলাম, মানে হাতির নেয়াজের ওয়াজ আজকে করলাম। আর একজন আসে করে হাতি দেহের ওয়াজ করলাম।
আর একজন হাতির কানের ওয়াজ করলাম। আসলে সবই তো হাতিরই অংশ, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পুরা কোরআন, পুরা হাতি তখনই দেখা যাবে যখন কোরআন মোতাবেক আমরা চলা শুরু করব। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক আমাদের চলতে হবে ভাইজান। এ কোরআন হলো মহান আল্লাহ একজন ডাক্তার হয়ে আমাদের জন্য ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি তো আয়াতে কারিমা পড়লাম, এর বাংলা অর্থ কি? এ কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ নাজিল করছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের যতগুলো রোগ আছে সমস্ত রোগের ঔষধের নাম কি? আরো জোরে কান, আল্লাহর কোরআন। এখন মনে করেন বগুড়া জেলার পপুলার একজন বড় ডাক্তার, তার কাছে আপনি গেলেন চিকিৎসার জন্যে। তা আপনার সব পরীক্ষা করে ডাক্তার একটা প্রেসক্রিপশন আপনাকে দিল, দিয়ে বলল, ভাই এই যে 1000 টাকাতে প্রেসক্রিপশন নিলেন, এর মধ্যে সব নিয়মকানুন লেখা আছে, আপনি ওইভাবে চলবেন। ও এখন বাড়িতে এসে চিন্তা করতেছে, এত বড় ডাক্তারের হাতের লেখা, 1000 টাকা ভিজিটে নিল, এ তো খুব দামি জিনিস রে। প্রেসক্রিপশন চুমা খায় আর বুকট ঠেকায়, আর মাঝে মধ্যে প্রেসক্রিপশন পড়ে, মাঝে মধ্যে পড়ে চুমা খায়, বুকট ঠেকায়, আবার একা দেয়। কিন্তু ওর মধ্যে যে কি নিয়ম কারণ, কি ওষুধপত্র, এগুলো একটাও কিনেও না, একটাও খায় না। তা আপনার বলেন এর কি রোগ বাড়বি না কমবি? তা আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন স্বরূপ দিলেন যে তোমরা গিয়ে এই কোরআন পড়ো, কোরআনের মধ্যে কি নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণ অনুযায়ী তোমরা চলো, তাহলে বাতিল তো দূরের কথা, বাতিলের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই অনুযায়ী আমাদের চলতে হবে। মারতে পারে না, আর মরলেও মৃত্যু হয় না। বিশ্বাস করেন, রমজান মাসে আপনারা তো ইফতারের সময় আফসোস করতেছেন, আরে তরমুজের দাম বেশি, ইফতারে যদি একটা তরমুজের এক টুকরা পেতাম, আরে আজকে ইয়ার দাম, শরবতের দাম বেশি, যদি শরবত 1 গিলাস পেতাম, আরে যদি মরিয়ম খুরমা খেজুর পেতাম। এইরকম আমরা আফসোস করি, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, আজকে ফিলিস্তিনের কিসের আফসোস করতেছে? আজকে ফিলিস্তিন কিসের আফসোস করতেছে? যেখানে তারাবি আছে সেহরি নাই, যেখানে রোজা আছে ইফতার নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান সারাদিন রোজা থাকে, ইফতার নাই, ঘাসের পাতা জুস করে সেটা খাচ্ছে, ইফতারি করার সময় পানি পর্যন্ত পাচ্ছে না। একটা আহত হচ্ছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেবে ইহুদির বাচ্চারা, সেটাও করতে দিচ্ছে না। তারপরেও তারা বলতেছে, তারা রাসূলের হাদিস যে মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালাহু আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে একদল জান্নাতি মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, আমি তোকে সবচাইতে দামি জান্নাত দিয়েছি, জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস থেকে দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট কেন করতেছিস? ওই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট করার কারণ হলো লিমা ইয়ারা মিনাল কারামাতি, তোমার দিনকে গালিব করার জন্যে, ফিলিস্তিনের মাটিতে তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে আমি যে জীবন দিয়েছি, আমি যে শহীদ হয়েছি, ওই শহীদ হওয়ার মধ্যে যে শান্তি পেয়েছি, যে মজা পাইছি, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের মধ্যে সেই মজা নাই। আল্লাহ আমি আবার ফিলিস্তিনে যাবার চাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি কম করে হলো ওই ইহুদির বিরুদ্ধে 10 বার যুদ্ধ করব, 10 বার শহীদ হব, 10 বার শহীদ হয়ে তারপরে তোমার জান্নাতে আসবো। আল্লাহ গো, জান্নাতের মধ্যে যে শান্তি নাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে
শহীদ হওয়ার মধ্যে সেই শান্তি পাওয়া যায়। ধরে কান সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমান এক রমজান মাসে সৌদি আরবে ছিলাম, মানে যেই রমজানের চাঁদ উঠল তখন গোটা সৌদি আরবে ঘোষণা করে দিল কোরআনের চাঁদ উদয় হয়েছে। কোরআনের চাঁদ মানে রমজান মাসে যে আল্লাহ কোরআন নাজিল করছে, এই জন্যই রমজান মাস হলো কোরআনের মাস। জোরে বলেন কিসের মাস? কোরআনের মাস। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাতকে বলা হয় কদরের রাত। ইন্না আনজালনাহু লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, 1000 মাস হলো 83 বছর 4 মাস। সোনাল বলেন, খালি কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত বেশি হয়, তাহলে সেই কোরআনের দাম কম না বেশি? কত বেশি? কারণ নাজিল হওয়ার জন্যে এই রাতের দাম এত বেশি। আমরা সেই রাত সারা রাত ইবাদত করি, সারা রাত ইবাদত করি, আবার সকালবেলা উঠে দেখবেন যে কোরআনের বিরুদ্ধাচরণ করি। তা আসলে খুব খেয়াল করবেন, এই কোরআন শুধু আমরা এখানে ওয়াজ শুনলে হবে না। এই কোরআনকে বাস্তবে গ্রহণ করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয় সম্পর্কে সূরা মুলকের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন রমজান মাস, রোজার উপরে কিছু কথা বলাই লাগবে, না বললে বলে হুজুর রমজান মাসে রমজানের উপরে কিছুই বলল না। তো যারা রোজা আছেন মাশাআল্লাহ, তারা তো আসেনি। আপনারা সত্যি করে বলেন তো, আপনি যখন ওযু করেন, আপনারা যারা রোজাদার তারা যখন ওযু করেন তখন মুখে কুলি করার সময় খেয়াল করেন না? করেন না? যদি বেখেয়ালে সামান্য পানি এই জায়গা যায় তো কী করবেন? এ কথা কয়, কী করবেন? ওয়াক ওয়াক করে ফেলে দিবেন কি দিবেন না? তার মানে আপনি এত মোত্তাকি হয়ে গেছেন যে সামান্য পানি যদি ভুল করবে আপনার এই আলাদিবার তলে যায়, আপনি ওয়াক ওয়াক করে পানি বের করে ফেলবেন। অথচ আপনি ঘুষের টাকা খাচ্ছেন, সুদের টাকা খাচ্ছেন, ওটা কিন্তু নিচে নামতেছে, ওইটাই কিন্তু ওয়াক ওয়াক করতেছেন না। ধরে কোন কথা ঠিক কেন? মানে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। দেখবেন বোনের জমি ভাই সমানে খাচ্ছে, বোনের জমি ভাইয়ে খাচ্ছে, ওই জায়গা তো ওয়াক ওয়াক নাই, সামান্য একটু পানি, কি ভয় রে আল্লাহ ঘর। তোর এই রোজা আমার কাছে 1 পয়সাও দাম নাই, 1 পয়সাও দাম নাই। রোজা রাখবেন, রোজা মানুষকে মুত্তাকি বানাবে। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রোজাই পারে মানুষকে মুত্তাকি বানায় দিতে। সেই রোজা, এটা কি রোজা এটা বোঝা লাগবে তো ভাইজান। খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই রোজা নয়। রোজা সম্পর্কে মূল আলোচনা শুনতে গেলে যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনকে বাংলাদেশে বিজয় করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আপনি বাংলাদেশ চালাবার চান, তাহলে মন্ত্রী বলবে খুরমা খেজুর না খায়া বড়ই দিয়ে ইফতার করো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের তৈরি আইন চলতেছে, নেতারা যা মুখে আসে তাই বলতেছে। অথচ 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, 2টা খুরমা খেজুর 1 গিলাস পানি পান করো। খুরমা খেজুর এবং পানি পান করার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দিবে। শোন আল্লাহ কোন শোন, এটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে রাসূল কয়ে গেছে যে কিছুই যদি না পাও 2টা খুরমা খেজুর 1 গিলাস পানি পান করো, সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দেবে। আর কোরআনের আইন না থাকলে এই সমস্ত নেতারা বলবে খুরমা খেজুর লাগবে না, বড়ই খালি হবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে কি বুঝতেছেন? তাহলে কি বুঝতেছেন? শুধু আপনার এই কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। এখন হয়তো বলবেন হুজুর
আমরা কোরআন বিজয়ের আন্দোলন করলে আমাদের জীবনে কি আমরা কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? আমরা কি কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? এইটা কিন্তু হযরত ইয়াসার চিন্তা করে নাই, হযরত আম্মার চিন্তা করে নাই, সুমাইয়া চিন্তা করে নাই। যখন সুমাইয়াকে হত্যা করা হলো, ইয়াসারকে হত্যা করা হলো, আল্লাহর নবী তাদের দেহের কাছে গিয়ে দেখলেন ক্ষত বিক্ষত দেহ। একটা মেয়ে মানুষের লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের ক্ষত বিক্ষত দেহের কাছে রাসূল দাঁড়ায়া হাতের মধ্যে রক্ত নিয়ে বলতেছে, ইয়াসার রে সুমাইয়া, আজকে তোমরা যেই মক্কা জমিনে রক্ত দিয়ে গেলে, আজ না হয় কাল না হয় একদিন এই মক্কা জমিনে তোমাদের রক্তের ওসিলায় কলেমার পতাকা উড্ডয়ন হবে। সুবহানাল্লাহ। হয়তো ভাবতেছেন হুজুর, আজকে বাংলাদেশে যে হারে জালিমেরা দখল করছে, এই জালিমের জুলুমের মধ্যে কোরআন বিজয় কেমনে হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাস্তায় কোরআন বিজয়ের আন্দোলন করবে, বাংলার জমিনে একদিন কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি তার জীবনে কোরআনের বিজয় না দেখে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? যে আপনার হায়াতের মধ্যেই কোরআনের বিজয় বাংলাদেশে নাও যদি হয়, আর আপনি যদি কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই নিয়তে এই রমজান মাসে যারা কোরআনের আলোচনা শুনতেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা কি আসলেই এই কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কারা কারা কোরআনের পক্ষের মানুষ? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা। এই কোরআনের পক্ষের মানুষ হয়ে ওই অন্ধকার কবরে চলে যান, অন্ধকার কবরে যান। এই পবিত্র রমজান মাসে শাহাদতের তামান্না নজরানা দিয়া আজকে গোটা বিশ্ববাসীকে দেখা গেল, তোমরা তরমুজ খাও, খুরমা খাও, তোমরা হরেক রকম ইফতার নিয়ে বসে থাকো, আর আমরা নিজের জীবনকে কুরবানি করতেছি। তোমরা জানো সবচাইতে সহজ মৃত্যু কি? রাসূল বলেছেন একটা পিঁপড়া কাটা, একটা ওদের খুদি পিঁপড়া, দায় পিঁপড়া না, খুদি পিঁপড়া বোঝেন না, ওই খুদি পিঁপড়া কামড় দিলে আপনার যে কষ্ট হবে, একটা শহীদদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও কম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশে শতকরা 94% মুসলমান এ রমজান মাসে কি এ নিয়ত করা যায় না? এ নিয়ত করা যায় না? যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেওয়া যায়, তাহলে আগামীতে দেখবেন এবার রমজান মাসে হোলি খেলতেছে। জোরে কোন কি খেলতেছে? রমজান মাসে হোলি খেলে, ভার্সিটি রং দেওয়া দেয়, কয় আর কয় হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। শালারা দিন দিন ইসলামকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে রমজান মাসে হোলি খেলতেছে, ছেলে মেয়ে একসঙ্গে কোলাকুলি করতেছে, তারপর সাংবাদিক জিজ্ঞাসা করতেছে আপনার কি রোজা আছেন? কয় রোজা আছি। তো হোলি খেলতেছেন? হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। কিছুদিন পরে দেখবেন এইভাবে যদি কোরআনের ওয়াজ শোনেন, কোরআন বিজয়ের আন্দোলন না করেন, বেটা ঘুম পাড়বে, বাপ যা ডাক দিলে কয় আপনি বুড়া হচ্ছেন, আপনি রোজা থাকেন, আমার দরকার নাই। এই শাশুড়ি ডাক দিবে বেটার বউ বলবে বুড়া আম্মা আপনি পাকশিক করেন, আমি চেতন পাই না, আমি রাত 1টা পর্যন্ত ফেসবুক চলাছি, আমি উঠতে পারবো না। অবস্থাখন ঠিক কেন? কথা বলেন। হ্যাঁ ভাইজান, এখানে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি তখন বলছি রোজা থেকে 1-8 ঘন্টার বেশি কথা বলা সম্ভব না। আপনারা শুনতেছেন, আমি বলতেছি, বলা দেখি কষ্ট সেটা বুঝতেছেন। এ সাইড থেকে একজন আবার এসে বলতেছে ওয়াজ করার জন্য নিয়ে যাচ্ছি, আদায় কিসের?
তো রোজার মাসে ওয়াজ, যখন উঠছি তখন কয়টা বাজে? হ্যাঁ, 2টা, সোয়া 2টার সময় উঠছি। এখন বাজতেছে 3:45। 1.5 ঘন্টা কথা বলেছি, আর মুখত কোনো রসপম কিছু নেই। এখন যদি বলি 1 গ্লাস পানি খাই, দিবেন? দিবেন? গুলি করলে ইফতার করবি না, আর আমার মুখত বলে পানি দিবি না। হুজুর মরা দেখলে রোদ অবস্থায় মরা ভালো, তোর এখন কথা ঠিক না। তো যাই হোক, কলজা টলজা শুকে গেছে, যা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কারো মন চায় যে আমরা দান করব নগদে বাকিতে, তাহলে কাগজ কলম আছে, আপনারা এখানে লিখে দিয়ে যেতে পারবেন। এ পর্যন্ত 100 কত জনের কবর হচ্ছে এখানে? হ্যাঁ, 100 জনের হচ্ছে, 100 পার হয়ে গেছে। তার মানে পুরাতন গোরস্থানী আর কি। অনেক বিশাল জায়গা, আপনারা অনেকেই থাকবেন এখানে। দেন দেন দেন, দিবে দিবে, ওটা বলা লাগে না তো, ওটা কতগুলো লোকের এমনি টেকনিকে কাজ করা লাগে। হ্যাঁ, আপনার দেন, ভিতরে যান, সবাই দিবে। 10, 20, 50, 100 টাকা যে যা পারে, মোনাজাতের আগে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। দেন, সবাই দান করেন। হ্যাঁ হ্যাঁ, সবাই দেন। আপনাদের মধ্যে মাথার টুপি খোলেন না কেন? টুপি করে আদায় করেন, শক্ত টুপি নাই। হ্যাঁ, যারা সিমেন্ট দেবেন লিখে দেন, সিমেন্ট দেবেন। কাজ যখন শুরু হবে তখন সিমেন্ট দেবেন। এই গোরস্থানে সব ওদিকে। আপনি দিচ্ছেন কিছু? আপনি কিছু দিচ্ছেন? দিচ্ছেন? আচ্ছা, সেটা দেখুন। সে সামনে নির্বাচনে যাচ্ছেন তো? হ্যাঁ, 25-এ যাবেন তো? এই 25 এটা তো 24। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এই জীবনাস করবেন, অসুবিধা। হ্যাঁ, দানের পর্ব শেষ হয়ে থাকে। মাশাআল্লাহ। জি, বাবা অসুস্থ, সুস্থতার জন্যে 5,000 টাকা, 5,000 টাকা সর্ববেশি দান করেছে আল্লাহ। বাবাকে সুস্থতা দান করে দেন। অসুস্থ বাবার জন্য দান করেছে। দাদা দাদি যারা কবরে গেছে, আল্লাহ এ দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একজন 100 টাকা দান করছে। এই গামছা নিয়ে ভিতরে আর একজন দাঁড়ান না কেন? এই সাইডে দাঁড়ান, গামছা রাখবে না, যারা হাতে দিতে। জি, মায়ের জন্য দোয়া চাই। আরে মায়ের জন্য দোয়া চাই। 2,000 টাকা দান করেছে আল্লাহ। মা কি মারা গেছে? আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আরে রমজান মাসে কবরে যারা আছে তারা খুব শান্তিতে আছে, বুঝলেন? আমরা খালি দিন গুনতেছি, কবে ঈদ হবি, কবে ঈদ হবি। ঈদের চাঁদ উঠলে আমরা খুশি হই। আরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ভাস্তা। ভাস্তার কথা মনে করে চাচা চোখে পানি নিয়ে দান করেছে 2,000 টাকা। আল্লাহ চাচার দানকে কবুল করেন। 2,000 না, 2,000 টাকা দান করেছে। আর একজন 200 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই বাবাই, গামছার মধ্যে 10টা টাকা হলেও দান করো, করো না কেন? রমজান মাস না, বোঝো না? রমজান মাসে যেটা দিবে ওইটাই তোমার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। সবাই দাও, সবাই দাও। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়। আর রমজান মাসে যেটা দিবে ওইটা ইনশাল্লাহ 70 গুণ। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সব হয়ে যায়। হ্যাঁ, সবাই দেন। ছোট্ট বাচ্চা দান করেছে 100 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। দোয়া করে দিল।
আদায় আছে, আদায় যারা দিবে এমনি দিবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় আল্লাহ তোমার হাজারো রোজাদারকে সঙ্গে করে নিয়া আল্লাহ পবিত্র রমজানের উপরে এবং কোরআন বিজয়ের আন্দোলনের উপরে আল্লাহ তোমার কোরআনের গুরুত্ব নিয়ে কামল নিয়া আল্লাহ যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ গোরস্থানের মধ্যে মাহফিল, আল্লাহ 100-র উপর কবর এই গোরস্থানে রয়েছে। আল্লাহ গোরস্থান উন্নয়ন কল্পে রমজান মাসে তারা মাহফিল দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আর ওয়াফারে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ রমজান মাসের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ নামুট গুরুস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ গোরস্থান দান কল্পে নগদে বাকিতে আজকে অনেক দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে আজকের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রোজা কবুল করেন, সেহরি কবুল করেন, ইফতার কবুল করেন, তারাবি কবুল করেন। আল্লাহ দেখতে দেখতে শেষ হয়ে গেল রমজান মাস। আল্লাহ রহমত মাগফিরাত নাজাতের মাসে তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোন মাসে মাফ পাব? আল্লাহ তোমার দরবার আরজ করি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ গোরস্থানকে কবুল করে নাও। আল্লাহ যত সমস্যা আছে গোরস্থানে সব সমস্যা আল্লাহ তুমি দূর করে দিও। আল্লাহ আল্লাহ মিলেমিশে মহব্বতে সকলে দুনিয়াতে বসবাস করবে, আবার মৃত্যুর পরে মিলেমিশে সবাই একই গোরস্থানের মধ্যে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান খুব ভালো, এটা রাসূল নিজে জান্নাতুল বাকি তৈরি করে দেখায় দিয়েছেন। আল্লাহ নামুট গ্রামের লোকেরা সবাই মিলে এক জায়গায় মৃত্যুর পরে থাকতে চায়। আল্লাহ তাদের এই থাকাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সবাই একটু দোয়া করি। ফিলিস্তিনের মুসলমানের সামনে ঈদ, আমাদের তো ঈদ আসবে, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে কি হবে? আল্লাহ ফিলিস্তিন মুসলমান ঈদের দিনে তুমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও। আল্লাহ 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 ছোটো ছোটো বাচ্চারা ঘাসের লতা পাতা খায়। আল্লাহ হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হচ্ছে না, এত কষ্টের মধ্যে ফিলিস্তিন আছে। আল্লাহ তুমি কাবা ঘর আবরাহা বাদশাকে আওয়াবিল বাকি দিয়ে ধ্বংস করেছো। আল্লাহ তুমি তো সে আল্লাহ আছো, তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেতরা